তৃণমূল কর্মীর অস্ত্র হাতে বিভিন্ন জায়গায় ঘুরে বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল ঘিরে শোরগোল। ঘটনাটি শীতলকুচি বিধানসভার পরবর্তীতে তাকে বিজেপি কর্মীরা আটক করে পুলিশের হাতেও তুলে দেয়, সেই ছবিও দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, বুধবার রাতে অস্ত্র হাতে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ঘুরে হুমকি দিচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মতি একটা বুধের পঞ্চায়েত মানেটা কি? পঞ্চায়েতের বাড়ি যদি যান রাস্তা নাই, মতি আজকে একটা বতন বানিয়ে তোলান যায়নি। বাড়ি তো থুইবেন, ঠিক আছে। এগুলো জিনিস বিতরণ হচ্ছে কেন? তোমরা যে চলছেন কি পরিবর্তন চলছে? এগুলো জিনিস মতি একটা পঞ্চায়েত হয়ে এগুলো জিনিস বিতরণ করতেছে। তোমার আগের ভোটের সময় সুস্থ মতো ভোটগুলো করান, কিছুই হবে। তোমরা যে শুরু করছেন এগুলা কি কারণে শুরু করছেন? আমরা মোদিদের বাড়িতে মিটিং ছিল, মিটিং করেছিল তোমার? আমার তো পঞ্চায়েত মিটিং ছিল। মিটিং তোমার কটার সময় ভাঙছে? 10:30 9:30টার সময়। এলা কটা বাজে? তারপরে আমরা এলা কটা বাজে? এলা কটা বাজে? রেখেছিল এলা 8 কটা বাজে মুখ জবাব দেবো। বাজে কথা বলতে মুখ জবাব। 12 কটা বাজে? ঘড়িটা দেখ, মোবাইল ঘড়িটা দেখ। মোর বা কেন ঢুকলো? তো কা ঢুকে পারমিশন না? না এটা কি? এটা কি? আচ্ছা ভাই ঢুকবো না। হ্যাঁ বুধর লেকিন বুধর না আরে কে নিয়ে ঘুরে? হ্যাঁ এগুলো নিয়ে ঘুরে। মতি একটা গতকাল কি ঘটেছে, কালকে গত রাত রাতের 12টা 12:30 নাগাদ আমার বাড়িতে কালকে একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল। আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আলোচনা করতেছি এই ইলেকশন আছে, কীভাবে ইলেকশন করব না করব। তারপর হঠাৎ করে রাত্রিবেলা দেখি 12:30টার দিকে দুটো বাইক আমার বাড়ির পাশে আসে। তা আসার পরে দেখি বাইক দুটো, দেখি কোন বাইক দুটো। পরে বাইক দুটাকে আটক করার পরে দেখি অন্য কেউ নেই, আমার পাড়ার লোক। যেমন আমার গ্রামের পঞ্চায়েত ছিল, পঙ্কজ অধিকারী ছিল, আমার পাড়ার দীনেশ বর্মন ছিল, অতন দাস ছিল। তারপর দেখি উমার বাইকে অস্ত্র, মানে ধারানো অস্ত্র নিয়ে ঘুরতেছে রাত্রিবেলা। কি অস্ত্র ছিল? কি অস্ত্র? বড় ছুরি ছিল। বড় ছুরি? এইসব নিয়ে কি করছো তারা? ও ঘুরতেছে পাড়ায় পাড়ায়, মানে টল দিচ্ছে, টল দেওয়া চালু করছে। ওরা আমরা জিজ্ঞাসা করলাম, বলে তোমার ঘুরতেছেন কেন রাত্রিবেলায় অস্ত্র নিয়ে? বলে অস্ত্র একজনে দিয়েছি। কে দিল? বলে এখন বলতেছে বলে অমুক দিল তমুক দিল, অন্য জনের নাম বলতেছে। অন্যজন তোমাকে অস্ত্র দিল, তোমরা যে রাত্রিবেলা অস্ত্র নিয়ে ঘুরতেছেন কাউ তো তোমাকে দেয় নাকি। এই নিয়ে তারপর কি করলে? তারপরে তোমাকে বললাম বলে তোমার এখানে থাকো, থানাতে ফোন করলাম, থানার গাড়ি আসিয়া পরে একজনকে নিয়ে গেছে। ধমকি দিচ্ছে। প্রথমে অস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে গেছে, এইদিকে সোজা আমার বাড়ির সামনে অনেকক্ষণ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমার বাবা যখন লাইট জ্বালায় তখন পালিয়ে যায়, ওরা তখন ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে আমি তো এইখানে ছিলাম, বাড়িতে অনুষ্ঠান ছিল, আমি তো এইখানে ছিলাম। তারপরে আমি সকালবেলা যখন বাবাকে পোস্ট করি যে এরকম ঘটনা ঘটছে, তখন বাবা বলে যে হ্যাঁ রতন বানিয়া পঞ্চায়েত এবং আরও 2 জন এইখানে এই আমার বাড়িতে একটা বড় পোস্টার লাগা আছে নিশীথ প্রামাণিকের, ওই পোস্টারের সামনে অনেকক্ষণ ছিল আর কি, দাঁড়িয়েছিল।